তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে বৃহস্পতিবার 8 জানুয়ারি হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সকাল 6:20 থেকে ইডির দুটি পৃথক টিম প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে হানা দেয়। তবে নাটকীয় পরিবর্তন ঘটে বেলা গড়াতেই। বেলা 12টা নাগাদ মুখ্যমন্ত্রী হাজির হয়ে প্রতীক জৈনের বাড়ি আইপ্যাকের অফিসে রেড চলাকালীন হাজির হন সেখানে মুখ্যমন্ত্রী। অভিযোগ, ইডির অফিসারদের থেকে ছিনিয়ে নেন একটি সবুজ ফাইল, পেনড্রাইভ, হার্ড ডিস্ক সহ অন্য নথি। এই বিষয়ে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয়েছেন। এ নিয়ে হাইকোর্টে যায় তৃণমূল। পাশাপাশি সুপ্রিম কোর্টেও একটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে তৃণমূলের তরফে। মমতার হাতে থাকা এই সবুজ ফাইলের মধ্যে কি এমন রয়েছে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এবার সেই কথাই তুলে ধরলেন রাজ্যের এক শীর্ষ বিজেপি নেতা। প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির ওই নেতা মন্তব্য করেছেন, সবুজ ফাইল পেলে দিদির জেল, সেই ব্যবস্থা হচ্ছে। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি 2 নম্বর পঞ্চায়েত এলাকায় ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার মঞ্চ থেকে মন্তব্য করলেন ওই বিজেপি নেতা। তিনি বলেন, আমরা যেটা দেখলাম যে ইডির রেড চলাকালীন কিভাবে মুখ্যমন্ত্রী হাজির হয়ে গেলেন, এরপর সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। ওই নেতার প্রশ্ন, ওই সবুজ ফাইলে তৃণমূলের এমন কিছু গোপন রয়েছে যা প্রকাশ্যে এলে দিদি জেলে যাবে। ওই নেতা বলছেন যে এর আগে দিদির ছোট্ট ভাই কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই হানা দিয়েছিল তখনও 5 ঘন্টা ধর্নায় বসেছিলেন দিদি। যে বিজেপি নেতা এই মন্তব্য করেছেন তার নাম দিলীপ ঘোষ। কি বলছেন তিনি শোনাবো। দেখলেন তো, এখানে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সুরক্ষা কর্মী, সেনা, সুপ্রিম কোর্ট, কারো সম্মান নেই। ইডি ছাপা মারছে আইপ্যাকের অফিসে, কারণ 9 লাখ টাকায় কেনাবেচা চলছে। বিজেপির এমএলএ থেকে নেতাকে কিনে নেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভাঙানি আর দালালিটা করে আইপ্যাক, তাই রেড হচ্ছে। পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। আপনারা মনে করুন, কয়েক বছর আগে তার একটি ছোট্ট ভাই পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গেছিলেন সিবিআই অফিসাররা জেরা করতে। মমতা ব্যানার্জি পৌঁছে গেছিলেন, 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন, পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে গেছিলেন। 12 জন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছেন। কোন কারণে আছে আমি জানি না। ঠিক সেই রকম ভাবে অফিসে পৌঁছে সিবিআই ইডির কাছ থেকে ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে ফাইলটা নিয়ে নিলেন। সেইখানে নাকি সমস্ত গুপ্ত খবর আছে। ওটা সিবিআই হাতে, ইডির হাতে গেলে নাকি সরকার পড়ে যাবে। বুকের মধ্যে সেই স্কুলের মেয়েদের মতো নিয়ে ধরে রাখছে। ছোটবেলায় মেয়েরা রুটি ঝুলিয়ে স্কুল যেত না, ফাইল চাইছেন না, প্রাণ চলে যাক, ফাইল যাবে না। এতদিন চাল চোর, জমি চোর, জল চোর, 100 টাকা চোর, রাস্তার টাকা চোর দেখেছিলাম, এবার ফাইল চোর দেখলাম। আর যিনি সততার প্রতি, সেই মমতা ব্যানার্জি নিজে ফাইল ছিনতাই করছেন, ফাইল চোর হয়েছে। ইডি দেখলো মহিলার সঙ্গে লড়াই করে কেউ পারেনি, আমরা কি করে পাবো? তারা ঝামেলায় যায়নি, তারা কোর্টে গিয়ে এটা বেআইনি হয়েছে, ছিনিয়ে নিল কি করে, তদন্ত চলছে। ওই ফাইল ফেরত চাই। বুঝতে পারছেন ফাইলের গুরুত্ব? ওই সবুজ ফাইল পেলে দিদি যাবে জেলে। একবার বলুন, সবুজ ফাইল পেলে, সবুজ ফাইল পেলে নিশ্চিত যাবে, সে ব্যবস্থা হচ্ছে। তো কোর্টে বিচার হচ্ছে, শুনানি হচ্ছে, মাননীয় আদালতের মহামান্য বিচারপতির সামনে। সেখানে লোকজন ঢুকিয়ে দিয়ে গুনগুন করে দিচ্ছে, হিয়ারিং বন্ধ হয়ে গেল। আপনি ভাবুন, যারা আদালত মানে না, যারা পুলিশ প্রশাসন, কেন্দ্র সরকার, সেনা কাউকে মানে না, ওপারে যে সরকার আছে কোন আইন শৃঙ্খলা মানে না, এপারে সরকার তাই। তাই পূর্ব এটা বাংলাদেশ আর এটা পশ্চিম বাংলাদেশ, যেটা বারবার বলছি আমরা, এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, ঠিক তাই হয়েছে। এদিনের সভায় দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন দিলীপ ঘোষ আরো বলেন যে পশ্চিমবঙ্গ সব দিক থেকেই পিছিয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা সব দিক থেকেই পিছিয়ে গিয়েছে এই রাজ্য। দিলীপ বলছেন যে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় ছিল সারা ভারতের তুলনায় 22% বেশি, এখন 22% পিছিয়ে গিয়েছে। এই তৃণমূল সরকার আরো 5 বছর থাকলে কোথায় যে এই রাজ্য পৌঁছাবে তার খুঁজে পাওয়া যাবে না। কি বলছেন দিলীপ ঘোষ এই নিয়ে শুনুন। আইন শৃঙ্খলা গেছে, স্বাস্থ্য ব্যবস্থা গেছে, শিক্ষা গেছে, কেবল চাকরি চুরি, টাকা পয়সা ছাড়া কিছু হয় না। প্রশাসন গেছে, রাস্তাঘাট ব্যবস্থা সব গেছে। যে পশ্চিমবাংলা স্বাধীনতার পরে ভারতে 1 নম্বর ছিল। দেশের প্রায় 1/4 অংশ, 25% এখান থেকে আর্থিক ব্যবস্থা
জিডিপিতে আমরা জয়েন করতাম, 25% যোগদান ছিল বাংলা। সিপিএমরা টেনে সেটা 15% নামিয়েছিল, এখন 10% যে মমতা ব্যানার্জি নামিয়ে দিচ্ছেন। এই নামটাই থাকবে। এই সরকার আরো থাকলে পশ্চিমবাংলার আর্থিক অবস্থা খারাপ হবে, খালি চুরি চামারি ডাকাতি হবে, আর আমরা পিছনেই থাকবো। এখানকার প্রতি মাথা পিছু ইনকাম ভারতের চেয়ে 22% বেশি। যদি সারা ভারতের এভারেজ প্রতি ব্যক্তি 22 টাকা হয়, এই 100 টাকা হয়, আমাদের 122 টাকা ছিল বাংলার মানুষের প্রতি ইনকাম। এখন কি উল্টো হয়ে গেছে, 22% কম হয়ে গেছে, পিছিয়ে গেছে। স্লোগান দিচ্ছেন এদিকে বাংলা, এদিকে বাংলা, আর সব ব্যাপারে পিছিয়ে বাংলা, পিছিয়ে বাংলা। আজ সারা ভারতের লোক রোজ যদি 100 টাকা ইনকাম করে, আমরা 77 টাকা ইনকাম করি। এটা 75 সালের পরে এই 50 বছরে 22% এগোনো থেকে 22% পিছিয়েছে। আরো যদি 5 বছর ভুল করেও তিনি হাতে বাংলাকে দেন, কোথায় যে যাবে বাংলাকে লোক খুঁজে পাবে না। খালি এখান থেকে পর্যায় শ্রমিক তৈরি করে সারা দেশে পাঠানো হবে। লেবারের কাজ করে, বিয়ারের কাজ করে, ওয়েটার কাজ করে, রাঁধুনি, এইসবের কাজ করে আমাদের ছেলেরা। স্কুল কলেজ হবে না, পড়াশোনা হবে, চাকরি বাকরি হবে না, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। ট্রিটমেন্ট করতে ভেলোরে বোম্বাই দিয়ে যেতে হবে, পড়াশোনা করতে বেঙ্গালুরু চেন্নাই যেতে হবে, চাকরি করতে মহারাষ্ট্র গুজরাটে দিল্লিতে যেতে হবে। আর এখানে কি হবে, অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে 100 দিনের কাজ নিয়ে নেবে, লোন নিয়ে নেবে, রেশন নিয়ে নেবে, আমাদের বাড়ির মেয়েদের বউদের নিয়ে চলে। তাই তিনি বাঁচতে চান, পরিবর্তন চান, তাহলে আগামী এপ্রিল মাসে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে পরিবর্তন করুন। নাহলে তো পরের বারে নির্বাচনই হবে না, বলতে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হবে। উনি থেকে যাবেন ইউরোপের মতো। দিলীপ ঘোষ প্রকাশ্য মঞ্চ থেকেই বলছেন যে সবুজ ফাইল পেলে দিদি জেলে যাবে, আর সেই ব্যবস্থাই করা হচ্ছে। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি 2 নম্বর পঞ্চায়েত এলাকায় ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে এই মন্তব্যই করছেন দিলীপ ঘোষ। কি বলছেন তিনি, আরো একবার শোনাবো। দেখলেন তো, এখানে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সুরক্ষা কর্মী, সেনা, সুপ্রিম কোর্ট, কারো সম্মান নেই। ইডি ছাপা মারছে আইপ্যাকের অফিসে, কারণ 9 লাখ টাকায় কেনাবেচা চলছে। বিজেপির এমএলএ থেকে নেতাকে কিনে নেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভাঙানি আর দালালিটা করে আইপ্যাক, তাই রেড হচ্ছে। পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। আপনারা মনে করুন কয়েক বছর আগে তার একটি ছোট্ট ভাই পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গেছিলেন সিবিআই অফিসাররা জেরা করতে। মমতা ব্যানার্জি পৌঁছে গেছিলেন, 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন, পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে গেছিলেন। 12 জন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছেন। কোন কারণে আছে আমি জানি না। ঠিক সেই রকম ভাবে অফিসে পৌঁছে সিবিআই ইডির কাছ থেকে ছো মেরে ছিনিয়ে নিয়ে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।